সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ পবিত্র রমজানে সবাই ভালো আছেন। দর্শক, এই পবিত্র রমজানের ইফতার উপলক্ষে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড এবং চিকেন দিয়ে মজাদার এক স্ন্যাক্স রেসিপি। যে রেসিপিটি টেবিলে থাকলে সন্ধ্যায় ইফতারিতে জাস্ট কাড়াকাড়ি লেগে যাবে। এত মজাদার এই রেসিপি, আর তৈরি করা খুবই সহজ, আর ফ্রোজেন পদ্ধতিও আছে সাথে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করব। তো প্রথমে আমি এখানে পুর তৈরি করে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি। এটাকে একটু হালকা রোস্ট করে নেব। এটাকে রোস্ট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। সেটাকেও একটু ভেজে নিলাম। এমনভাবে ভেজে নেব যাতে এর ভিতরে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন। এখানে আমি চিকেনটাকে আদা রসুন দিয়ে এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাকেও 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি এর সাথে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও এখানে অ্যাড করে দেব আমি হাফ চা চামচ এরকম গরম মশলার গুঁড়া। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। দইটা দেওয়ার পরে এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। যখন চিকেনের সাথে দইটা মিশে গেছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু, সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে চিকেনের সাথে আলুটা মিশিয়ে নিলাম। আর এর সাথে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। এখানে আমি 1/4 কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো মেলানো হয়ে গেছে, আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমার পুরোটা ঠান্ডা হতে হতে এখানে আমি যে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, আর সাথে একটু লবণ নিয়েছি। এখন এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম, ব্যাটার তৈরি করে নিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। এই যে দেখুন, এরকম একটি ঘনত্ব ডো তৈরি করতে হবে। এটা দিয়ে আমি কুডিং করব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি দেখুন। আর এই যে ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা, এটাকে আমি কেটে বাদ দিয়ে নেব। আর তবে যেগুলো কেটে বাদ দিয়ে কিন্তু আমি এগুলো ফেলে দেবো না, চাইলে ওগুলো দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। তো এখন এই ব্রেড স্লাইসগুলোকে আমি দেখুন, এর উপরে এই যে পুরটা তৈরি করেছিলাম, এটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন সেই পুরটা এর সাথে লাগিয়ে দেব। চামচের সাহায্যে ধীরে ধীরে লাগাতে হবে, চেপে চেপে ভালো করে বসাতে হবে। আর সাইডগুলোকে একটু সমান করে নিলাম। আর এর উপরে এখন আর এক পিস ব্রেড দিয়ে ভালো করে চেপে নেব। আর যে সাইডের যে আবড়ো থাবড়ো অংশগুলো আছে, সেগুলোকে একটু আঙুল দিয়ে সমান করে নিতে হবে। দেখলেন তো, চেপে চেপে লাগিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু আমার ব্রেডের সাইজগুলো বেশি বড় না, সেহেতু আমি এগুলো দিয়ে এই যে দেখুন 3 ভাগে ভাগ করে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। খুবই সহজ, একটা ব্রেড দিয়ে 4 টুকরো হয়, যেভাবে আমি সমস্ত ব্রেডগুলোই করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। আর এগুলোকে আমি এখন একটি কাঠির ভিতরে ভরেছি। আপনারা এখন তো অনেকে সাসলিকের কাঠিতে তৈরি করেন। যাদের কাছে সাসলিকের কাঠি নেই, তারা কিন্তু চাইলে আমার মতো এরকম নারকেলের গাছের যে শলা, সেটা দিয়েও কিন্তু তৈরি করা যায়। তো এই একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো আমার স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি কুডিং করে নিচ্ছি। আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, তার ভিতরে এখন আমি কুডিং করে নিচ্ছি। চামচের সাহায্যে ধীরে ধীরে কুডিং করছি, দেখেই আপনারা বুঝতে পারছেন কীভাবে কুডিং করছি। তো এখানে কুডিং করার পরে আমি এখানে টোস্টের গুঁড়ার ভিতরে কুডিং করছি। এখানে চাইলে আপনারা ব্রেড ক্রাম্ব কিংবা অন্য কোনো কিছুতেও কুডিং করতে পারেন, তবে টোস্টের গুঁড়া বা ব্রেড ক্রাম্বই সুন্দর হয় খেতে। ভালোভাবে কুডিংটা করতে হবে, কারণ এই কুডিংটা যতটা ফিনিশিং হবে, তাহলে কিন্তু আর ভিতরে তেল ঢুকে যাবে না। তো দেখুন, আমার একটা কুডিং করা হয়ে গেছে। আর একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকেই কুডিং করে নিচ্ছি। এই স্ন্যাক্সটা একটু বড় হয়েছে, কারণ পিসগুলো একটু বড় বড় রেখেছিলাম তাই। আর এগুলো চাইলে এরকম অবস্থায় কিন্তু কোনো এয়ারটাইট বক্সে ভরে মাস জুড়ে ফ্রোজেন করতে পারেন, বেশি করে তৈরি করে।
তো আমি ইফতারিতে যতটুকু বানিয়েছি ততটুকুই ভেজে নিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। আর এগুলো ভিতরে সিদ্ধ হবার মতো কিছুই নেই, তাই ধীরে ধীরে এগুলোকে ভেজে নিলেই হবে। তো আমার এগুলো যখন ব্রাউন কালার হয়েছে সে পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নিচ্ছি। তো দর্শক দেখুন আমার সমস্ত স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এক স্ন্যাক্স ব্রেড দিয়ে। আর এতটা মুচমুচে, এতটা আর ভিতরটা জুচি যে কেউ কিন্তু বাচ্চা বড় যাকেই দিন সে কিন্তু অনায়াসেই পছন্দ করবে। আর এরকম স্ন্যাক্স টমেটো সস এবং মেয়োনিজের সাথে দারুণ লাগে। তো আশা করি আমার আজকের সহজ রেসিপিটি ভালো লেগেছে। সহজ লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।